আজকের দুপুরের খাবারে আম্মু এত মজাদার মজাদার খাবারগুলো রান্না করছে যে আপনাদের লগে শেয়ার না করে থাকবারই পারলাম না। প্রথমেই ছিল এই যে পাতাকপি দিয়া ডিমদা ভাজি, এটা কিন্তু অনেক মজা লাগে। কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। পাতাকপি ভাজিটা তো এমনি মজা লাগে, তার মধ্যে আবার ডিমদা ভাজিটা করছে, মজা তো লাগবেই। তো আমি গরম গরম ভাতের লগে সুন্দর করে মাখা খাইলাম। তো তারপরে ছিল এই যে লাল শাক। শাকের মধ্যে সব শাকই আমি কম বেশি খাই, কিন্তু লাল শাকটা একটু বেশি মজা লাগে। তো আপনারা কে কোন শাকটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। শাকের লগে ভাতটা অনেক সুন্দর করে মাখা নিলাম, অনেক খামু। আর শাক রান্নার সময় আমার আম্মু সবসময় রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে বাগার দেয়, তো এর লেগে আরো মজা লাগে বেশি। আর আজকে কিন্তু আম্মু অনেকগুলো আইটেম রান্না করছে। আমার আম্মু যেদিন রান্না শুরু করে ওই দিন রান্নাতেই থাকে, মানে সকালে শুরু করে আর রাইতে যা থামে। তো যাই হোক গাইস, তারপরে ছিল এই যে ফলি মাছ ভাজা। মাছ ভাজার সময় আম্মু শুকনো মরিচ তারপর রসুন দেয়, তো ওইটার লেগে আরো মজা লাগে বেশি, মানে গ্রান আসে। আর এই মাছে যেহেতু কাটা বেশি, এর লেগে মচমচা করে ভাজলেই বেশি মজা লাগে। আর আজকে কিন্তু আমি মাছের নামটা ভুলি নাই, কারণ এর আগে আমি এই মাছের রেসিপিটা আপনাদের শেয়ার করছিলাম আর জিজ্ঞাসছিলাম যে মাছের নামটা কি, কারণ আমি তখন জানতাম না। তো আপনারা সবাই যার যার আঞ্চলিক ভাষায় এই মাছটার নাম ওইটা কমেন্ট করছিলেন, কিন্তু বেশিরভাগ নাম ছিল ফলি মাছ। আর আমাদের এখানে এটা ফলি মাছ কয়, পর আমার আব্বুর জিজ্ঞাসছিলাম। তো আমি এই যে মাছটা দিয়ে সুন্দর করে ভাতটা খেয়ে নিলাম। আর সম্পূর্ণ মাছটা যদি খাওয়া দেয় তাহলে পুরো ভিডিওটা বড় হয়ে যাবে, তো এর লেগে আমি একটু একটু করে দেখাইতেছি। তারপরে ছিল কোয়েল পাখির ডিম ভুনা। এটা হইলো আমার আম্মু মানে পেঁয়াজ দিয়া সুন্দর করে ঝাল করে ভুনা করছে। কোয়েল পাখির ডিম খাইতে অনেক মজা লাগে, আমার ছোট ভাই মানে বেশি পছন্দ করে, তো এর লেগে আব্বু সবসময় কোয়েল পাখির ডিমটা আনে। তো আজকে কোয়েল পাখির ডিমটা আম্মু ভুনা করছে। আমি কইছিলাম যে আম্মু কোয়েল পাখির ডিম তো আমরা সবসময় সেদ্ধ করে খাই, কিন্তু ভুনা করে খাই নাই, তুমি একটু ভুনা করেও দেখুন যে কেমন লাগে খাইতে। তো এর লেগে আম্মু ভুনা করছে। ওখানে কথা হইলো এটা খায় দেখার কি আছে, ডিম তো ডিমের মতোই লাগবো। তো আপনারা কোয়েল পাখির ডিমটা কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। ছোট ছোট ডিম দেখতে কিন্তু সুন্দর লাগে অনেক, মানে কিউট লাগে অনেকে। এই ভিডিওটা দেখার পরে কমেন্ট করবেন আপু তুমি তো অনেক ভাত খাও। তো আমি আপনাদের একটা কথা কয়ে দিই, আমি কিন্তু অনেক ভাত খাইনি। আমি ভাত কিন্তু প্রথমে কমই নিচ্ছি, তরকারির আইটেমটা একটু বেশি। ভাত একবার লওয়ার পরে কিন্তু আমি লই নাই, ওই একটু একটু করে ভাত নিয়ে তরকারি বেশি করে খাইতাছি, মানে আমার অভ্যাস এরকম। ভাত কম থাক কিন্তু তরকারির আইটেম বেশি থাকা লাগবো। তো তারপরে ছিল সবার ফেভারিট, আমার মনে হয় যে সবাই এটা পছন্দ করে, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আম্মু টমেটো দিয়ে পেঁয়াজ দা ভুনা করছে, আর এটাও মাশাআল্লাহ অনেক মজা ছিল, কারণ এটা আমার ফেভারিট মাছ। আমি চিংড়ি মাছের মাথাটা প্রথমে খাইলাম, তারপরে ওই যে ছোকলা মুকলা ছুটা এমনটা তারপরে খাইতেছিলাম। চিংড়ি মাছের মাথাটা শুধু চাবা খাইতে মজা লাগে বেশি, মানে জামাইয়ের মাথা যেরকম চাবা খাইতে মজা লাগে, চিংড়ি মাছের মাথাটা ওইরকমই মজা লাগে। যাই হোক গাইস, আমি আমার মজার কথা বাদ দিই। অনেকেই আছে যে অ্যালার্জি লেগে চিংড়ি মাছ খাইবার পারে না, মানে খাইবার চাই কিন্তু খাওয়া পারে না, হ্যাঁ লেগা মানে কি কমু, অনেক কষ্ট লাগে গাইস। তো শেষের ভাতটুক আমি মুরগির তরকারি দিয়ে খামু। আর এই মুরগির তরকারিটা আমি প্রথমে খাইবার চাইনি, আমার পেট পুরো ফুল হয়ে গেছে। আম্মু কইতাছে কষ্ট করে রাঁধছি খাবি না কে লেগা, খা। তো এর লেগে আমি রয়েছি যে সবগুলো তরকারি খেলাম, এটা আবার ভাত ফালামু কে লেগে, এটাও খেয়ালই। তো মুরগির মাংসটা আমি আগে ছিঁড়া একটু করে বেশি করে খাইলাম। তো তারপরে আমি ভাতটাও খাইলাম। ব্রয়লার মুরগি কিন্তু এমনিতে বেশি একটা মজা লাগে না, কিন্তু একটু ঝাল করে ভুনা করলে ওইটা মজা লাগে বেশি। তো আজকে কিন্তু ভুনাই করছে আম্মু। তখন আমি হাড্ডিটা চাবা খামু। আর আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ না। আপনারা কিন্তু আমার অনেকে কমেন্ট করেন যে আপু তুমি এত খাও মোটা হও নাকি লেগা, মেসেজও করেন। আমার মোটা না হওয়ার পেছনের সিক্রেট